আজকে আমরা একটা দারুণ জার্নিতে বের হব, একটা জার্নি যা শুরু হয় সামান্য কয়েক লাইন কোড দিয়ে আর শেষ হয় একজন ক্রিয়েটরের নৈতিক দায়িত্ববোধে গিয়ে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। কখনো কি মনে হয়েছে, ইস, ইন্টারনেটের এই বিশাল জগতে যদি আমার নিজের একটা ছোট্ট কোণ থাকতো? এই যে একটা ইচ্ছা, একটা ছোট্ট স্বপ্ন, ঠিক এখান থেকেই কিন্তু একজন ক্রিয়েটরের জার্নিটা শুরু হয়, নিজের ভাবনাগুলোকে ডিজিটাল দুনিয়ায় সত্যি করে তোলার একটা পয়াম। তো এই জার্নির প্রথম পদক্ষেপটা কি? HTML। এখন HTML শুনলেই অনেকে হয়তো ভাবেন কিছু অ্যাঙ্গেল, ব্র্যাকেট আর ট্যাগের খেলা, কিন্তু ব্যাপারটা তার চেয়ে অনেক বড়। সত্যি বলতে এটাই হলো ওয়েবে নতুন কিছু তৈরি করার প্রথম সেই স্ফুলিঙ্গ। ব্যাপারটা এভাবে ভাবা যায়, একটা ওয়েবসাইট বানানো অনেকটা একটা বাড়ি বানানোর মতো, আর HTML হলো সেই বাড়ির কঙ্কাল বা স্কেলেটনটা, মানে ভিত আর দেয়ালগুলো। এই কাঠামো ছাড়া যেমন বাড়িটা দাঁড়িয়েই থাকতে পারবে না, ঠিক তেমনি HTML ছাড়াও আপনার লেখা, ছবি বা ভিডিও কোনো কিছুই ওয়েব পেজে ঠিকঠাকভাবে সাজানো যাবে না। শুরুতে একজন ক্রিয়েটরের হাতে কিন্তু খুব বেশি জটিল কিছু থাকে না, হাতে থাকে একদম বেসিক কয়েকটা টুলস, যেমন সাধারণ একটা স্ট্যাটিক পেজ বানানো, ডেটা সাজানোর জন্য টেবিল যোগ করা বা কন্টেন্টকে ভাগ করার জন্য ফ্রেম ব্যবহার করা। এই সহজ জিনিসগুলো দিয়েই কিন্তু প্রথম একটা অনলাইন ঠিকানা তৈরি হয়। চিন্তা করুন একবার, একদম শূন্য থেকে দৃশ্যমান কিছু একটা বানানোর অনুভূতিটা কেমন। আচ্ছা, বাড়ির কাঠামো তো দাঁড়ালো, কিন্তু শুধু কংক্রিটের ঢাঁচা দেখতে কি ভালো লাগে? একদমই না। এবার সময় হয়েছে সেই কাঠামোতে রং করার, ডিজাইন যোগ করার, মানে পার্সোনালিটি যোগ করার। এখানেই আসে CSS এর ম্যাজিক। চলুন দেখি কিভাবে একটা সাদামাটা পেজকে একদম বদলে হালা যায়। শুধু পার্থক্যটা একবার দেখুন, বাম দিকে CSS ছাড়া একটা পেজ আর ডান দিকে CSS ব্যবহার করার পর কি অসম একটা পরিবর্তন, তাই না? CSS এর আসল শক্তিটাই এখানে। একটা প্রাণহীন কঙ্কালকে এটা যেন জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে একদম জীবন্ত করে তোলে। এটাই ভিজুয়াল স্টাইলিংয়ের জাদু। CSSকে বলা যেতে পারে একজন ওয়েব ক্রিয়েটরের রং তুলির বাক্স। এটা হাতে পাওয়ার পর আর কোনো বাধা থাকে না। ওয়েবসাইটের সব পেজে একই ডিজাইন রাখা, সুন্দর গ্রাফিক্স যোগ করা, ছবি, এমনকি অডিও ভিডিও এমবেড করা, সবকিছুই সম্ভব হয়। এই CSSই একটা পেজকে আকর্ষণীয় করে তোলে, তাকে কথা বলতে শেখায়। এতক্ষণ তো আমরা একটা মাত্র পেজ নিয়ে কথা বললাম, কিন্তু একটা ওয়েবসাইট তো আর একটা পেজ দিয়ে হয় না, তাই না? এবার আমাদের জার্নিটা একটা পাতা থেকে বেড়ে গিয়ে একটা পুরো ডিজিটাল জগতে পরিণত হতে চলেছে, যেখানে অনেকগুলো পেজ একে অপরের সাথে সংযুক্ত। একটা মাল্টিপেজ ওয়েবসাইট বানানো কিন্তু অতটা কঠিন কিছু না। পুরো প্রক্রিয়াটাকে কয়েকটা সহজ ধাপে ভাগ করে নেওয়া যায়। প্রথমত, প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করে বানিয়ে নিতে হবে। দ্বিতীয়ত, একটা সুন্দর আর সহজ নেভিগেশন বা মেনু ডিজাইন করতে হবে। আর শেষে লিঙ্ক ব্যবহার করে সবগুলো পেজকে একসাথে জুড়ে দিতে হবে। ব্যাস, এভাবেই একজন ক্রিয়েটর তার নিজের একটা ডিজিটাল দুনিয়া গড়ে তুলতে পারে। এখন পর্যন্ত আমাদের ওয়েবসাইটটা কিন্তু একাই কথা বলে যাচ্ছে, মানে শুধু তথ্য দেখাচ্ছে। কিন্তু ভাবুন তো, যদি ওয়েবসাইটটা দর্শকদের কথাও শুনতে পারত, কেমন হতো? ঠিক এই কাজটাই করে HTML ফর্ম। ফর্মের মাধ্যমে একটা ওয়েবসাইট তার ভিজিটরদের সাথে কথা বলতে পারে, তাদের মতামত জানতে পারে, তাদের থেকে তথ্য নিতে পারে। মানে একটা দ্বিমুখী যোগাযোগের দরজা খুলে যায়। আর এই যোগাযোগের জন্য হাতে অনেকগুলো টুলস আছে, যেমন ধরুন লেখার জন্য টেক্সট বক্স, হ্যাঁ বা না অপশন বেছে নেবার জন্য রেডিও বাটন, একাধিক জিনিস সিলেক্ট করার জন্য চেকবক্স, এমনকি পাসওয়ার্ড দেওয়ার জন্য আলাদা ফিল্ড। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ক্রিয়েটর আর ভিজিটরের মধ্যে একটা সেতু তৈরি করে। ওকে, তো আমরা ওয়েবসাইট বানানো শিখে গেলাম, ইন্টারঅ্যাক্টিভও করে ফেললাম, কিন্তু টেকনিক্যাল দিকটা তো গল্পের মাত্র অর্ধেক। এবার আলোচনাটা একটু অন্যদিকে ঘোরানো যাক। কিভাবে বানাতে হয় সেটা তো জানলাম, কিন্তু কেন বানাচ্ছি আর একটা প্ল্যাটফর্ম বানানোর পর আমাদের দায়িত্বগুলো কি কি, এবার সেই গভীর বিষয়গুলো নিয়ে কথা বলা যাক। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। ইন্টারনেট শুধু একটা লাইব্রেরি না, এটা একটা কথোপকথন। এর মানে কি? এর মানে হলো, যখনই কেউ অনলাইনে কিছু প্রকাশ করে, সে আসলে একটা গ্লোবাল কনভারসেশনে যোগ দেয়। আর যখন কেউ একটা আলোচনার অংশ হয়, তখন তার দায়িত্বশীল আচরণ করাটা খুব জরুরি। তো একটা প্ল্যাটফর্ম তো বানানো হলো, কিন্তু আসল প্রশ্নটা হলো, সেখানে কি বলা হবে? এই প্রশ্নটাই কিন্তু টেকনিক্যাল স্কিল থেকে কন্টেন্টের জগতে নিয়ে যায়। আর এখানেই লুকিয়ে আছে অনেক বিপদ, কারণ একটা প্ল্যাটফর্ম বানানো আর সেটা সদ্ব্যবহার করা দুটো কিন্তু একদমই এক জিনিস না। একজন ভালো ক্রিয়েটর হওয়া মানে শুধু ভালো লেখা বা ভিডিও বানানো নয়, এর সাথে আরও অনেক দায়িত্ব জুড়ে আছে। এই যে ডিজিটাল দুনিয়ায় এত ভাইরাস, ম্যালওয়্যার, স্প্যাম ঘুরে বেড়াচ্ছে, এগুলোর ব্যাপারেও সচেতন থাকতে হবে। নিজের প্ল্যাটফর্মকে আর তার ইউজারদেরকে সুরক্ষিত রাখাও কিন্তু একজন ক্রিয়েটরের বড় একটা দায়িত্ব। আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা।
আর এই শেষ অংশে আমরা কথা বলবো সেই নৈতিক কোড বা এথিক্স নিয়ে, যা প্রত্যেকটা ওয়েব ক্রিয়েটরের সবসময় মাথায় রাখা উচিত। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগুলোর একটা হলো প্ল্যাজিয়ারিজম বা কুম্ভিলক বৃত্তি এড়িয়ে চলা। সোজা কথায় অন্যের কাজ বা আইডিয়া চুরি করে সেটাকে নিজের নামে চালিয়ে দেওয়া। এটা ডিজিটাল দুনিয়ার একটা মারাত্মক অপরাধ, আর প্রত্যেক ক্রিয়েটরের এটা সম্পর্কে খুব পরিষ্কার ধারণা থাকা দরকার। ভাবছেন এর পরিণতি কি হতে পারে? এই টেবিলটা দেখুন, ব্যাপারটা কিন্তু মোটেও হালকা নয়। একাডেমিক জগতে ধরা পড়লে ডিগ্রি বাতিল হয়ে যেতে পারে, কপিরাইট আইন ভাঙলে বিশাল অঙ্কের জরিমানা, এমনকি আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। অর্থাৎ দেশ বা ক্ষেত্র যাই হোক না কেন, প্লেগারিজমের শাস্তি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তাহলে পুরো জার্নিটা ঘুরে আমরা আবার সেই শুরুর প্রশ্নে ফিরে এলাম। হাতে এখন টুলস আছে, কোড জানা আছে, এখন প্রশ্ন হলো কি তৈরি করা হবে। কারণ দিনের শেষে টেকনিক্যাল স্কিলের সাথে যখন নৈতিক দায়িত্ববোধ মেশে, তখনই একজন সাধারণ কোডার থেকে সত্যিকারের ক্রিয়েটারের রূপান্তর ঘটে। আর সেই সিদ্ধান্তটাই একজন নির্মাতার যাত্রাকে সার্থক করে তোলে। চলো এবার স্বপ্ন দেখি, আগামীর পথ চিনতে শিখি। পথ দেখাবে স্কুল career.in, তোমার স্বপ্ন পূরণ হবে, আসবেই সেই দিন। এখন হাতে শুধু এক কিক, ভবিষ্যৎ গড়ার এইটা পারফেক্ট ট্রিক। যোগ্যতার পরিশ্রমের মেলবন্ধনে স্বপ্নগুলো সত্যি হবে আজ এই ক্ষণে। চাকরি খোঁজা এখনো হবে অনেক সহজ। স্কুল হোক বা অফিস, ক্যারিয়ার হোক জনি, প্রতিভার এই লড়াইতে আমরা তোমার সই। রেজিস্টার করো আজই এখানে, ভরসা রাখো মনে, নতুন দিগন্ত খুলবে দেখো ঠিক আগামীর ক্ষণে। চাকরি খোঁজে আর নয় কোনো বাধা, সব সুযোগ এবার হাতের মুঠোয় রাখা। যোগ্যতা তোমার, লড়াইটা আমাদের, সেরা কেরিয়ার গড়ার অঙ্গীকার সকলে। আজই শুরু করো তোমার নতুন পথ চলা। স্কুল career.in, তোমার উজ্জ্বল আগামী সঙ্গী। नमस्कार। क्या आप स्कूल में नौकरी ढूंढ रहे हैं लेकिन सही वैकेंसी की जानकारी आपको समय पर नहीं मिलती? और अगर आप एक स्कूल चला रहे हैं तो क्या आपको भी योग्य और भरोसेमंद स्टाफ ढूंढने में परेशानी होती है? आज यही समस्या हजारों लोगों और स्कूलों के सामने है। दोनों को एक दूसरे की जरूरत है, लेकिन फिर भी दोनों एक दूसरे तक पहुंच नहीं पाते। यही समस्या हमने देखी और इसी से जन्म हुआ SchoolCareer.in का। ये एक ऐसा ऑनलाइन प्लेटफॉर्म है जहां स्कूल अपनी वैकेंसी पोस्ट कर सकते हैं और उम्मीदवार सीधे उन नौकरियों के लिए आवेदन कर सकते हैं। यहाँ केवल टीचर्स ही नहीं बल्कि स्कूल से जुड़े कई पदों के अवसर उपलब्ध हैं, जैसे ऑफिस स्टाफ, कंप्यूटर ऑपरेटर, अकाउंटेंट, लाइब्रेरियन और अन्य पद। हमारा लक्ष्य है स्कूलों और योग्य उम्मीदवारों को एक ही मंच पर जोड़ना। अगर आप स्कूल में अपना करियर बनाना चाहते हैं या अपने स्कूल के लिए बेहतरीन स्टाफ ढूंढना चाहते हैं तो आज ही विजिट कीजिए www.schoolcareer.in।